হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকভাবেই তো পাতলা খিচুড়ি রান্না করে খেয়েছেন, তবে আপনি যদি চান এর স্বাদটা মুখে লেগে থাকবে, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। জাস্ট খিচুড়ির কালার এবং এর টেক্সচারটা একবার দেখুন। এভাবে খিচুড়ি রান্না করলে আপনি কোনো কিছু ছাড়াই অনায়াসে এক প্লেট খিচুড়ি খেয়ে নিতে পারবেন। বিশ্বাস করেন, এই খিচুড়িটা খাওয়ার পরে আপনার পেট ভরবে ঠিকই, তবে মন ভরবে না। আর সাথে যদি এরকম করে একটু আয়োজন করে খেতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। নতুন এবং পুরাতন সকল রাঁধুনিদের বেশ উপকারে আসবে। আজকের পাতলা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ সিদ্ধ ভাতের চাল। এটা আমাদের নিজেদের ক্ষেতের একটু মোটা ধরনের চাল। এই চাল দিয়ে খিচুড়ি রান্না করলে বেশ সুস্বাদু হয় খেতে। আর এখানে নিয়েছি হাফ কাপের চাইতে একটু বেশি দেশি মসুরের ডাল। আপনারা চাইলে এখানে মোটা মসুরের ডালটাও ব্যবহার করতে পারবেন। আর নিয়েছি হাফ কাপ মুগ ডাল। এখানে মুগ ডালটা সরাসরি ব্যবহার করছি, ভেজে নেইনি। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে পরিষ্কার করে নিব। সিদ্ধ চালের খিচুড়ি রান্না করতে বেশ কিছুটা সময় লাগে, তবে একটু টেকনিক করলে কিন্তু এই রান্নাটা খুব তাড়াতাড়িও করে নেওয়া যায়। তো এই তাড়াতাড়ি রান্না করার জন্য এখন আমি এই চাল ডালটা বেশ কিছুটা পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। পানি এমনভাবে দিতে হবে যাতে করে চাল ডালের উপরে অনেকটা পানি থাকে। এভাবে ভিজিয়ে নিলে চাল ডাল অনেকটা ফুলে যাবে। তো ঠিক 1 ঘন্টা পরে দেখেন চাল ডাল ফুলে কেমন দ্বিগুণ হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এভাবে ভিজিয়ে নিয়ে রান্না করলে নরমালি রান্না করতে যে সময়টা লাগে তার থেকে অনেকটাই কম সময় লাগে। তো এখন আমি চলে যাচ্ছি চুলায়। আজকের খিচুড়ি রান্না করার জন্য আমি একটা বেশ বড় পাত্র নিয়েছি। এভাবে খোলামেলা পাত্রে রান্না করলে পাতলা খিচুড়িটা রান্না করা বেশ সহজ হয়। তো পাত্রের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল। আর এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি। একটা বড় সাইজের আলু নিয়েছি, বেশ কিছুটা মিষ্টি কুমড়া, পটল, ফুলকপি, বরবটি আর পাকা টমেটো নিয়েছি 2টা। টমেটোগুলো একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, এতে টমেটোটা একদম গলে যাবে আর এই খিচুড়িটা খেতে বেশ ভালো লাগবে। তো সমস্ত সবজিটা এখন চাল ডালের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি করা। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে বেশ কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচের একটু বেশি দিচ্ছি হলুদের গুঁড়া, একই পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিলাম জিরার গুঁড়া। এরপরে লবণ দিচ্ছি পরিমাণ মতো, তবে পাতলা খিচুড়িতে লবণের পরিমাণটা একটু বেশিই লাগে। এখন আমি 2 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এরপরে বেশ কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। 4টা দিচ্ছি ছোটো এলাচ, এগুলোর মুখ ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 2টা তেজপাতা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই মুহূর্তে কিন্তু চুলাটা বন্ধ করা আছে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। খিচুড়ি রান্নার ক্ষেত্রে আগে থেকে পানিটা গরম করে নিয়ে খিচুড়ি রান্না করলে খুব দ্রুত রান্না করা হয়, আর খিচুড়িটা খেতেও বেশ মজার হয়। পানি দেওয়ার পরে এখন চুলাটা অন করে দিব আর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে অপেক্ষা করব চাল ডাল সবজি খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত। আর এই সময়ের মধ্যে বেশ কয়েকবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব যেন কোনোভাবেই নিচ থেকে কোনো কিছু লেগে না যায়। তো মোট 20 মিনিটের মতো রান্না করে নিলেই চাল ডাল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে যেহেতু সিদ্ধ চাল দিয়ে রান্না করছি, এই চালটা কিন্তু আতপ চালের মতো একদম গলে যাবে না। চালটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। চালটা সিদ্ধ হলেও যেহেতু গলবে না, তাই এই খিচুড়ির টেক্সচারটা সুন্দর করার জন্য এখন আমি একটা ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিব। একটু জোর হাতে কাজটা করলেই খিচুড়িটার খুব সুন্দর একটা টেক্সচার আসবে আর খেতে বেশ ভালো লাগবে। দেখেন এখন কিন্তু এখানে খিচুড়ির চাল এবং ডালটা অনেকটা গলে গিয়েছে আর দেখতেও অনেকটা সুন্দর লাগছে। এরপরে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট অল্প আঁচে ফুটিয়ে নিব। তো এখন খিচুড়িটা কিন্তু 95% মতো রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি।
ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এটাকে একটা সাইডে রেখে দিয়ে খিচুড়ির জন্য আলাদা করে একটা ফোড়ন রেডি করে নিব। একটা কড়াইতে আমি খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা শুকনো মরিচ, একটা তেজপাতা আর 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভেজে নিব। তো এখানে আমার ফোড়নটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এই ফোড়নটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নার একদম শেষে যখন এই ফোড়নটা দিচ্ছিলাম তখন সুগন্ধে ঘরটা একদম মমা করছিল। আর এখানে যদি বাচ্চারা খিচুড়িটা খায় তাহলে আপনারা ঝালের পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে দিবেন। ফোড়নটা খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মুহূর্তে চুলার আঁচটা লোয়ের থেকে সামান্য বেশি আছে। এখন কিন্তু মিডিয়াম আঁচে দেওয়া যাবে না, তাহলে খিচুড়িটা নিচের দিকে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন খিচুড়ির টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট আছে। আমি লবণটা একটু চেক করে নিয়েছি, আমার কাছে সব কিছু ঠিকই আছে। নামানোর আগে আগে আমি এখানে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটাই একদম গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। খাওয়ার আগে আগে খিচুড়ির উপরে এরকম ঘি ছড়িয়ে দিলে এর সুগন্ধেই পেট ভরে যায়। এখন চুলাটা অফ করে দিয়েছি আর ঘিটা চারপাশে ছড়িয়ে দিয়ে এভাবেই রেখে দিব ঢাকা দিয়ে। যখন খাবো এর থেকে তুলে নিয়ে খাবো। খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর এমনই সব মজার এবং সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখতে পারেন। এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।